এক গ্রামে এক কৃষক বাস করত। সে এই পৃথিবীতে খুবই দরিদ্র ছিল। তার একটি ছোট জমি ছিল যেখানে সে চাষ করত। তাকে খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হতো। প্রতিদিন ভোরের প্রথম আলোয় সে মাঠে যেত। ক্ষুধার্ত পেট, জীর্ণ বস্ত্র, তবু তার মনে ছিল আশার আলো। জমিটুকুতেই ছিল তার সব স্বপ্ন। ভালো ফসল হলে হয়তো ঘরে একটু চাল বাড়বে, হয়তো তার ছেলের বই কেনা হবে, হয়তো বহুদিন পর স্ত্রীটি নতুন একটি শাড়ি পাবে। কিন্তু সেই বছর বর্ষা যেন দুষ্ট ছিল। কখনো বৃষ্টি নেই, কখনো অতিরিক্ত বৃষ্টি, ফসল বারবার নষ্ট হতে লাগল। কৃষকের চোখে গভীর চিন্তা ছায়া নেমে এলো। তবুও সে হাল ছাড়ল না। প্রতিদিন মাটিকে ছুঁয়ে বলতো, হে মাটি, তুই আমার মা, তুই আমাকে দে, আমি তোকে সম্মান দেব গু। আচ্ছাত। একদিন ঠিক দুপুরবেলা প্রচণ্ড রোদে যখন সে কাজ করছিল, তখন হঠাৎ তার কোদালের মাথায় শক্ত কিছু লাগল। প্রথমে ভেবেছিল কোনো বড় পাথর হবে, কিন্তু মাটি সরাতেই দেখা গেল একটি পুরনো জংধরা ধাতব ঘড়া। কৃষক অবাক হয়ে ঘড়াটি তুলল। তার মনে অদ্ভুত কৌতূহল। ঘড়ার মুখ খুলতেই ভিতর থেকে ঝলমলে আলো বেরিয়ে এলো, আর সেই আলো থেকে ভেসে উঠল এক কোমল কণ্ঠ। আমি জমির দেবতা, শত বছর ধরে বন্দী ছিলাম, তুমি আ। দৃশ্যে দেখা যাচ্ছে কৃষকের ক্ষেত এখন সোনালি ঝলমলে ফসলে ভরা। কৃষক এবং তার পরিবার আনন্দের সাথে হাসছে। তার ক্ষেতে হাঁটু গেড়ে বসে কৃতজ্ঞতার সাথে মাটি স্পর্শ করে বলছে, কখনো আশা হারাবেন না। উষ্ণ আবেগময় আলো, একই